কি ফরজ। কিন্তু আমাদের দেশে আমরা তাবলিগকে ভালোবাসি, কোনো সমস্যা নেই, তাবলিগকে আমরা পছন্দ করি, তাবলিগি ভাইয়েরা কোরআন হাদিস তারা শিখেন, কোনো সমস্যা নাই, ইজতেমায় তারা যান, আমাদের কোনো সমস্যা নাই। 40 জন মানুষ এক জায়গায় যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল হতেও পারে। আর এখানে তো লক্ষ লক্ষ মানুষ ইজতেমায় গিয়ে দোয়া করে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু একটা জায়গায় আমাদের অসুবিধা আছে। আমি অনেক মানুষকে শুনেছি, আমার অনেক আত্মীয় স্বজন তাবলিগ করেন, অনেককে শুনেছি যে আমি হজে যেতে পারতেছি না, এবার আমি ইজতেমায় যাব, 3 দিনের হজে যাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ, এটা হজ? বলেন ইজতেমায় যাওয়া নফল না, হজে যাওয়া কি ফরজ। কোথায় আরাফার ময়দান আর কোথায় টঙ্গী, কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি। এটা হজের সাথে কখনো আপনি মিশ্রণ করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনি যান, ভালো কথা, আমাদের কোনো সমস্যা নাই। অনেক মানুষ সেখানে দোয়া করে, আল্লাহ কবুল করতেও পারে। কিন্তু হজের সাথে আপনি বলবেন না। গরিবের কোনো হজ নাই, হজ কাদের জন্য? ধনীর জন্য। মানিস্তাতা ইলাইহি সাবিলা। আর সেখানে আপনি মনে করতেছেন আপনি এইভাবে যদি ইজতেমা হজ হয়, তাহলে এই বাংলাদেশে অনেক বড় বড় আরো মাহফিল হয় কিনা, ইজতেমা হয় কিনা, তাহলে তারাও বলবে যে আমাদের আর হজে যাওয়ার দরকার নেই, আমরা এখানে হজ করি। আপনি হজের 12টা বাজায় দিবেন, একটা ফরজের বিরোধিতা করতেছেন, এটা কেউ বলবে না। হয়তো অজ্ঞতার কারণে বলেন, জাহালতের কারণে বলে ফেলেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হজ্জে মাকবুল নসিব করুন, বলেন আমিন। আমাদের সবাইকে হজ এবং উমরা করার তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।